আজ মাঘী পূর্ণিমার তিথিতে আমি চলে গেছিলাম বড় মায়ের কাছে, কারণ আজ তো মা শীতলার সানযাত্রা। আর প্রত্যেক বছরের নয়, এবছর আমি উপোস করছি, সেই জন্য সপরিবারে আমরা চলে যাই গঙ্গায় চান করতে। তো মাঝখানে শীতটা একটু কমেছিল, কিন্তু আজকে আরো শীত কেন বেড়ে গেছে আমি জানি না, কারণ গঙ্গায় আমি চান করতে যাচ্ছিলাম সকাল 5টার সময়। আর ভাই কি ঠান্ডা লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো টোটো থেকে আমরা নেমে চলে যাই সালকিয়া, আর এখানেই আছে আমাদের বড় শীতলা মা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের মায়ের দর্শন করি। তো এটা হচ্ছে আমাদের বড় মা, মানে আমাদের সালকিয়ার রানী মা। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই গঙ্গার ঘাটের দিকে। তো এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মায়ের দর্শন পেতে আসে, আর আজকের দিনে মা বাইরে বেরিয়ে আমাদেরকে দর্শন দেয়। আর প্রত্যেক বছর আজকের দিনে যা ভিড় হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হাজার হাজার মানুষ উপোস করে এখানে ডন্ডিও কাটে, যেমন আমি কাটছি। আর গঙ্গা থেকে ডন্ডি কাটা শুরু হয় বড় মায়ের মন্দির। মিনিমাম 1 কিলোমিটারের রাস্তা আমাদেরকে ডন্ডি কেটে যেতে হয়। আর আজকে ডন্ডি কাটতে এত লেট হয়ে গেছে যে বড় মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। তো ওখান থেকে আমরা চলে যাই আমাদের বাড়ির কাছের একটা শীতলা মায়ের মন্দির, আর এই শীতলা মাকেই আমি প্রত্যেক বছর কাট দিই। তো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। তো মা শীতলা সানযাত্রার পার্ট 2 এর জন্য কমেন্ট করতে পারো।